আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট থাই স্যুপ রেসিপি। থাই স্যুপ রান্নায় বাংলাদেশের রেস্টুরেন্টগুলো একটি সিক্রেট সস ইউজ করে। রেস্টুরেন্টের থাই স্যুপে যে ডেলিশিয়াস একটি ফ্লেভার এবং সুন্দর একটি কালার আসে তার সিক্রেট হচ্ছে কিন্তু এই সস। আমি এখানে পারফেক্ট মেজারমেন্ট দিয়ে আজকে থাই স্যুপটি রান্না করেছি এবং থাকছে কিছু টিপস এবং ট্রিক্স। তাই আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে যদি আপনারা থাই স্যুপ তৈরি করেন তাহলে খুব পারফেক্ট একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবং এই থাই স্যুপ খেতে বুঝতেই পারবেন না যেটা রেস্টুরেন্ট থেকে করেছেন না বাসায়। ফার্স্ট আমি তৈরি করে নিচ্ছি আমার সিক্রেট সস। সেজন্য এখানে লাগবে আমার 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটি যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের বাটা 3 চা চামচ পরিমাণ। মরিচগুলোকে আমি 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পাটায় পিষে নিয়েছি। এখন লাগছে 3 চা চামচ রসুনের বাটা। সবগুলো মশলা সামান্য একটু তেলে ভেজে নিব। এখন মরিচ যে প্যালাতে ছিল সেটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। তারপর মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসবে এবং কালারটাও খুব সুন্দর চলে আসবে। হয়ে গেছে আমার সস, আমি ঢেলে নিচ্ছি। এই সস থেকে পরিমাণ মতো সস আমি স্যুপে দিয়ে নিব। এখন একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন। আমি এখানে জুলিয়ান কাট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর খোসা মাথা সব ফেলে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মাশরুম। মাশরুমটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 3টি ডিমের কুসুম। হাঁসের ডিমে কিন্তু কালার বেশি ভালো আসে, যদি না পাওয়া যায় মুরগির ডিমও চলবে। আমি পাইনি তাই মুরগির ডিম ইউজ করেছি। এখানে ডিমের কুসুম ইউজ করতে হবে, সাদা অংশ ইউজ করা যাবে না। যদি সাদা অংশ ইউজ করি তাহলে দেখা যাবে যে স্যুপের মধ্যে একটি ফাটা ফাটা ভাব আসবে, এতে করে রেস্টুরেন্টের যে প্লেন টেক্সচার সেটা কিন্তু আর পাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টেস্টিং সল্ট, এটা স্কিপ করা যাবে। 5 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 3 চা চামচ লবণ, লবণ আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 7 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 2 চা চামচ ফিশ সস, আমি এই ব্র্যান্ডের ফিশ সসটা ইউজ করেছি, আমি আপনাদের দেখিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, এখানে লাইট সয়া সসটা ইউজ করবেন। আমরা যে সসটি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1.5 টেবিল চামচ সস দিয়ে দিব। এই সস থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে, সাথে একটি ভালো ফ্লেভারও আসবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ হট টমেটো সস। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব, এতে করে কর্নফ্লাওয়ার, সস, ডিমের কুসুম একসাথে মিশে যাবে এবং যখন আমি পানি দিয়ে এটাকে জাল করব খুব ভালো একটি টেক্সচার আসবে। এখন আমি দিয়ে দিব গ্যালেঙ্গেল বা থাই আদা। 3-4 পিস পাতলা পাতলা করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটাকে থাই আদা বা গ্যালেঙ্গেল বলে। এখন আমি নিয়ে নিচ্ছি লেমন গ্রাস বা থাই পাতা। এই থাই পাতা ছাড়া কিন্তু থাই স্যুপের যে ইউনিক একটি ফ্লেভার সেটা কিন্তু পাবেন না। থাই পাতার মোটো অংশটাকে আমি ছুরির উল্টো সাইড দিয়ে একটু থেতো করে দিচ্ছি, এতে করে স্যুপের মধ্যে ফ্লেভার ভালোভাবে ছড়াবে। এখন আমি স্যুপের মধ্যে পানি অ্যাড করব। পারফেক্ট মেজারমেন্টের জন্য স্যুপের যে বাটিগুলো আছে সেই প্যালা দিয়ে মেপে আমি পানিটা দেব, তাহলে মেজারমেন্টটা খুব পারফেক্ট হয়। আমি এখানে যে পরিমাণ উপকরণ ইউজ করেছি সেজন্য আমার লাগবে 6 বাটি পানি। আমি এখানে 6 পেয়ালা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পানির সাথে সব উপকরণ মিক্সড করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিতে হবে এবং নেড়ে নেড়ে আমি জাল করে নেব, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে। আপনারা খেয়াল করেছেন আমি এখানে স্টক দেইনি, পানি ইউজ করেছি, কারণ থাই স্যুপে স্টক না দিলেও সমস্যা নেই, কারণ হচ্ছে আমি এখানে চিকেন ইউজ করেছি, চিংড়ি ইউজ করেছি, এ থেকে সুন্দর ফ্লেভার বের হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু থাই স্যুপে খুব ভালো লাগে। স্যুপ আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, যতক্ষণ না পারফেক্ট টেক্সচারটা আসছে। এরই মধ্যে চিংড়ি, চিকেন সব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমার স্যুপটা প্রায় হয়ে গেছে। যখন এই ধরনের একটি ঘনত্বে চলে আসবে তখন আমি এখানে দিয়ে নেব 3 চা চামচ লেমন জুস। খুব বেশি লেমন জুস ইউজ করবেন না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। আমার স্যুপ পুরোপুরি হয়ে গেছে। স্যুপের পারফেক্ট টেক্সচার আসার জন্য আমার 15-20 মিনিটের মতো লেগেছে। এখন আমি স্যুপটি পরিবেশন করে দেখাচ্ছি।
দেখুন স্যুপের কালারটা কতটা পারফেক্ট হয়েছে। আর না বানিয়ে খেলে তো বুঝবেন না এই টেস্ট কেমন হয়েছে। আমি সবসময় বলি যে আমার রেসিপি পুরোপুরি ফলো করে বানিয়ে দেখুন, খুবই পারফেক্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আমার স্যুপের টেক্সচারটা কেমন হয়েছে। দেখুন কতটা পারফেক্ট টেক্সচার আসছে, পারফেক্ট কালার এবং ফ্লেভারফুল থাই স্যুপ আমাদের রেডি। এখন হচ্ছে খাওয়ার পালা। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে রাখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে যখন আমি এই ধরনের পারফেক্ট রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।